ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে রোগীর শয্যা 34টি, তবে প্রতিদিন ভর্তি থাকে গড়ে 150-র বেশি রোগী। বাধ্য হয়ে তাদের বেশিরভাগের স্থান হয় মেঝেতে। ক্যান্সার বিভাগেও একই অবস্থা। এ বিভাগে প্রতিদিন সিলেট ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। শুধু দুই বিভাগ নয়, 900 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 3000-এরও বেশি রোগী ভর্তি থাকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। ডাক্তার, নার্স এবং সাপোর্টিং স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সবাই কিন্তু ওই 34 বেডেরই অনুমোদিত। কাজেই আমাদের লোকবলের অসম্ভব অভাব। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য এই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রটি চালু করা গেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। 3200 রোগী ভর্তি, তার মানে আমার তো 2200 রোগী বিছানার বাইরে আছে। তো ওইখানে যদি আমার 800 রোগী আমি ট্রান্সফার করতে পারি, তাহলে আমার এখানে 800টা জায়গা খালি হইল। সংকট সমাধানে সিলেটে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। 2022 সালে শুরু হয় 15 তলা ভবনের নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল 2025 সালের মার্চে, কিন্তু লিফট ও যন্ত্রপাতি আমদানিতে দেরি হচ্ছে জানান গণপূর্ত বিভাগ। লিফট যখন আমি করব, লিফটের দেওয়াল এবং অন্যান্য যে আশেপাশের কাজ এবং মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশনের এখানে ভবনে এই অংশটুকুর কাজ এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না। মূল ঠিকাদার যেখানে যেখানে স্কোপ ছিল এই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে 15 তলা ভবন নির্মাণ, 9টি লিফট স্থাপন, যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন সহ অন্যান্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 429 কোটি 12,50,000 টাকা। ভবনটিতে ক্যান্সার বিভাগে 182, কিডনি বিভাগে 156 এবং হৃদরোগ বিভাগের জন্য 112টি শয্যা রাখার কথা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।